দেখেন কোনো অভাব নাই। আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন, যুদ্ধের ময়দানে সাহাবী যাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তরবারি নাই, তরবারি নাই, যুদ্ধের ময়দানে যুদ্ধ করার মতো অস্ত্র নাই গো পয়গম্বর, আমি গরিব মানুষ, একটা তরবারি দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রহমাতুল লিল আলামিন, শুকনা গাছের একটা ডাল ভেঙে পয়গম্বর সাহাবীর হাতে দিয়ে দেন। নবী দিয়েছেন, নবীর হাতের ছোঁয়া লেগেছে, সাহাবী তাকে দেখেন না এটা শুকনা ডাল না তরবারি। আমরা হলে বলতাম হুজুর চাইলাম তরবারি, দিলেন গাছের শুকনা ডাল। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবী কোনো চুচরা করেন না, শুকনা গাছের ডালটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন, সাহাবীর বীরের মধ্যে চলে গেলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার জবানের মধ্যে আওয়াজ উঠে, আর শুকনা গাছের ডালটা উনি শত্রুকে আঘাত করার জন্য সামনের দিকে তুলে ধরেন। সাহাবী বলেন আমি তাকে দেখি তরবারির চেয়েও ধারালো। ইন্নাকা হামিদুম মাজিদ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। একে চশম জাদান গাফেল আজা শাহে নবাসী, একে চশম জাদান গাফেল আজা শাহে নবাসী, शायद के निगाहे कुरज़ा गाहे नबाशी, साहिल से लगेगा कभी मेरा भी सफीना, साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, गो इश्क़ का मौजूद है हर दिल में दफीना, गो इश्क़ का मौजूद है हर दिल में दफीना, मिलता नहीं लेकिन कभी बेखून पसीना, मिलता नहीं लेकिन कभी बेखून पसीना। আলহামদুলিল্লাহ, নাটুয়াবাড়ি হারুনিয়া খুরশেদিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ ও মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপদেষ্টা অতিথিবৃন্দ, সম্মানিত উদ্বোধক, উপস্থাপক সহ উপস্থিত আকাশের নক্ষত্রতুল্য হযরতে উলামায়ে কেরাম, মান্যবর মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে এই মাহফিলে কোরআনের জলসায় আসার বসার সুযোগ পেয়েছি, কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি শুরুতেই। আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব আপনাদের সামনে কথা বলেছেন, সভাপতি দৌলতপুর উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান কলিয়া ইউনিয়ন। উনি কথার শুরুতে বলেছেন উনি ঠান্ডা জ্বরাক্রান্ত, সুস্থ শারীরিকভাবে, এরপরেও এলাকার মোহাব্বতে, মাহফিলের মোহাব্বতে এখানে আসছেন। স্বাভাবিকভাবেই যদি ওনার রেস্টের প্রয়োজন হয়, উনি হয়তো পুরাটা সময় থাকতে পারবেন না, যেহেতু অসুস্থতা নিয়ে আসছেন। মাহফিলের মাঝে চলে যেতে পারেন, উনি চলে যাবেন, এটাই স্বাভাবিক। যদি থাকে এটা অস্বাভাবিক, কারণ অসুস্থ তো, কথা বল না, আসছেন যে অসুস্থতা নিয়ে, এটাই তো মোহাব্বতের পরিচয় দিচ্ছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এলাকার মোহাব্বত, মাদ্রাসার ভালোবাসা টানে অসুস্থতা নিয়ে উনি চলে আসছেন। আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, বলেন আমিন। ওনাকে আমরা বিদায় দিয়ে রাখলাম, থাকলে ভালো, যদি ওনার কষ্ট হয় চলে যেতে চান যেতে পারেন,
এমন আর কে কে আপনারা অসুস্থ আছেন যাইবেন গা, হাত উঠান তো দেখি। আপনাদের মধ্যে কেউ অসুস্থ নাই তো? আর বুঝে শুনে বলেন, আপনারা কেউ অসুস্থ আছেন? তাহলে সামনে আগে আগে বসে। এজন্য জিগাইলাম, গেলে গা কইতাম যে ঠিক আছে উঠে যান। এখন কারণ মাঝখান দিয়ে উঠলে ঝামেলা আলোচনা শুরুর আগে, কারণ কোরআনের আলোচনা তো, যার সামনে একজন বসা পরিমাণ জায়গা আছে তাড়াতাড়ি আগান। যুবক ভাইরা যারা দাঁড়ানো, আপনারা থাকবেন না যাইবেন? থাকবেন না যাইবেন? যদি থাকেন ভিতরে এসে বসেন, আর না থাকলে ওদিকে চলে যাবেন। হ্যাঁ, মজমাটাকে সুন্দর করে ইনশাআল্লাহ দোয়া চাই, দোয়া করি। আগান আগান আগান, তাড়াতাড়ি, লম্বা চড়া সময় নিব না। এই যে আমার ঘড়িতে 10টা বাজে, ঠিক 11টার মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিব। আল্লাহ যদি হায়াতে বাঁচান, চেষ্টা করবো 11:15টায় শেষ করতে। টাইনা টুইনা যদি 1 ঘন্টা চলে যায়, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, সর্বোচ্চ 1 ঘন্টা, এর বেশি না। এই যে বাজান, একটু বাবা কষ্ট করে সামনে আগে আসেন। মুরব্বী মানুষ, আপনাদেরকে বলতে আনিজি লাগতেছে, তারপরেও একটু পরিবেশটা সুন্দর করি। আগে যার সামনে একজন বসা পরিমাণ ফাঁকা আছে, আগে আসেন, জমে জমে বসেন। ইনশাআল্লাহ আলোচনা খারাপ লাগলেও, সুরসান না দিলেও, আজান গজল না বললেও, প্যান্ডেলটার মধ্যে যদি বৈশা থাকি, সব আছে না নাই? সবাই কয় নাই, সবাই কয় নাই, সব আছে না নাই? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দো জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যে সমস্ত জায়গার মধ্যে এই ধরনের কোরআনী মাহফিল হয়, কোরআনী ইজলাস হয়, নবী আমার বলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের শ্রোতারা বসে যায়, এই ধরনের মাহফিলগুলোর চতুর্পাশে আল্লাহর রহমতের ফেরেশতা বেষ্টন করে নেয়। হয় নাই? সুবহানাল্লাহ। এটি তো আওয়ামী লীগের আমলে তো এসে জোরে আওয়াজে সুবহানাল্লাহ হইতো। এখন যে স্বাধীন দেশে আছেন, বোঝা যায় কেমনে? জোরে কোন সুবহানাল্লাহ। এখন হইছে, এখন হইছে আওয়াজটা। আওয়াজের মধ্যে খুশি বুঝাইতে হইব তো, কথা বলেন ঠিক না বেঠি? এই যে মাহফিলে বসছেন, কাইতু আমি ইজনি গুলজাররা, কাইতু আমি ইজনি গুলজাররা, কাইবু একগুল মিখলি গুলজাররা, কাইবু একগুল মিখলি গুলজাররা। কবি বলেন, দুনিয়ার মানুষ কোথায় পাবে এমন একটি সুন্দর ফুলের বাগান? কাইতু আমি ইজনি গুলজাররা, কাইবু একগুল মিখলি গুলজাররা। কোথায় এমন একটি ফুলের সুন্দর বাগান পাবে? কোথায় এমন ফুলের বাগানের ফুল ক্রয় করতে পারবে? দুনিয়ার কোন জায়গায় এমন দামি ফুলের বাগান নাই, এমন বাগান নাই যে বাগানের মধ্যে আসলে, বসলে, কথা বললে, শুনলে সবচেয়ে বড় ফায়দা হলো, নবী আমার বলেন, যাবার বেলায় শ্রোতা বক্তা সকলের জিন্দিগির গুনাহগুলো মাফ হয়ে যায়। এমন বাগান কই আছে? কোথায় আছে? আছে কোথাও? আছে? এই যে দেখতেছেন এই মাঠটা, এই মাঠের মধ্যে বসবেন, যতক্ষণ বসা থাকবেন, যাইবেন, ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ এরা আসলো বসলো, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, এরা কি চায়? ফেরেশতা বলে আল্লাহ, মুসলিম, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ, ফেরেশতা বলে, আল্লাহ এরা তোমার কাছে অন্য কিছু চায় না, এরা জান্নাত চায় আর জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা বলেন, আমার সম্মান ইজ্জতের কসম ফেরেশতা সাক্ষী থাক, যে মানুষগুলো মাহফিলের ব্যবস্থা করলো, যে মানুষগুলো বয়ান করলো, বয়ান শুনলো, যারা মাহফিলে আসতে পারে নাই, অসুস্থতার কারণে ঘরে বসে রইলো, মাহফিলে কানটা লাগায় রাখলো, এভাবেও যারা আগ্রহ প্রকাশ করলো, এই সব মানুষগুলোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এজন্য মাহফিলটা দামি না কম দামি? সবাই বলেন আরো আস্তে। আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 2 জায়গা থেকে 2টি আয়াতের টুকরা পড়েছি, পুরো আয়াত নয়, 2 জায়গা থেকে 2টি আয়াতের অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দুটি হাদিসের থেকে দুটি অংশ আপনাদের সামনে পড়েছি। দুই আয়াত, দুই হাদিস। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় উলামায়ে কেরামের মর্যাদা। যেহেতু একটা মাদ্রাসার মাহফিল, এজন্যে আমার আগেও আপনারা আলোচনা শুনেছেন, আমি আসার পরে যতটুকুন শুনেছি, আমার আগে যে ভাই কথা বলেছেন উনি আপনাদের সামনে কোরআনে কারীমের শ্রেষ্ঠত্ব, হাফেজে কোরআন হলে কি কি লাভ মোটামুটি আলোচনা করছেন। বাকি আমি আসার পরে যতটুকুন আলোচনা আমি শুনেছি, চেষ্টা করব ওই আলোচনাগুলো না কইরা নতুন কিছু করার, যাতে করে তাকরার না হয়। যদিও তাকরার হলে কোনো সমস্যা নাই, কোরআনের আলোচনা যত বেশি শোনা যায় তত দিলে বসে যায়। সবাই কয় নাই সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো আপনারা, নামাজের মধ্যে একা একই যে ব্যক্তি নামাজ পড়ে 4 রাকাতের নিয়ত করে, একা একই নামাজ আদায়কারী কিংবা ইমাম সাহেব নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে একটা সূরা তেলাওয়াত করেন, এই সূরাটার নাম সূরা ফাতিহা। যোহরের নামাজের 4 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ে, আসরের নামাজে মনে হয় ফাতিহা ছাড়াও চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না লাগে? মাগরিবের নামাজে, এশা তো রাতের নামাজ, এখানে মনে হয় ফাতিহা না পড়লেও হয়। দিনের নামাজ, রাতের নামাজ, বেতের নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, ফরজ নামাজ, নফল নামাজ, সুন্নত নামাজ, সূরা ফাতিহা নাই এমন নামাজ আছে? এতবার পড়ার পরেও সূরা ফাতিহা দরকার আছে না নাই? তাহলে এখান থেকে আমরা একটা সবক নিতে পারি, যদি এক আলেমের দুই এক কথা মিলেও যায়, বা একই কথা যদি উলামায়ে কেরাম বারবার বলেন, লাভ না লস? লাভ। জোরে বলেন, লাভ না লস? এই আমি নির্বাচন করবো না, নেতাও না, আমার ছবি দরকার নাই। ছবি উঠে ভাই সমস্ত নেতৃস্থানীয় যারা, এরা ছবি টবি তুলবা। হ্যাঁ, আমার মুহাব্বতের মানুষ তো এই জন্য বলতেছি। আমার তো কোনো নির্বাচন নাই, আমার ছবি দরকার নেই। আমার কথাটি শুনেন, আমার ওয়াজটা কলবে নেন, পারবেন ইনশাআল্লাহ? মোবাইলে না। নেতাদের কথা মোবাইলে রাখবেন, মাঝে মাঝে বাড়িতে গিয়ে শুনবেন কি প্রতিশ্রুতি দিয়ে গেল, নির্বাচনের পরে মিলাইবেন আগেরটা ঠিক আছে কিনা প্রতিশ্রুতির সাথে, না হইলে কলারটা ধরবেন। কথা কয় না? এরা ডরায়। এই তো 17 বছর। যদি আগে সাহস করতে পারতেন তাহলে এত বছর জালেমের কাছে থাকা লাগতো না। কথা বলেন ঠিক না? মনে রাখবেন, নেতার কাছে আমরা জিম্মি নয়, আমাদের কাছে নেতা জিম্মি। কথা বলেন ঠিক না? নির্বাচনের আগে যেমন তারা আমাদের কাছে ঠেকা, নির্বাচনের পরেও তারা আমাদের কাছে ঠেকা, যদি আমরা আদর্শ জনতা হতে পারি। কথা বলেন ঠিক না? আর যদি ভোট বেচেন তো আপনি ধরা, ভোট যদি বিক্রি করে দেন তো আপনি ধরা। কিরে, এক চিল্লানে তোমার মাইক গেছে গা, বাকি চিল্লান দিলে কি করবো? এখনো তো পুরাটা দিছি না। এই আপনারা চেতেন না। আসতেছে বেচারা বুঝে নাই আমি যে হঠাৎ খেপে যাবো, হয়তো একটা লিমিটে দিয়ে গেছে। জিকির করেন। যদি আদর্শ জনগণ হই তাহলে না আমরা নেতার কাছে জবাব চাইতে পারবো। কথা বলেন ঠিক না? আমরাই পচা, মাইকে উঠতে খালি বকি নেতাদেরকে, আসলে তারা পচা না, পচা আমরা। আগে জনগণ ঠিক হইতে হয়, জনগণ যদি ঠিক হয় নেতা ওটো ঠিক হয়ে যাবে। কি হাও কয় না, নাও কয় না? ঠিক হইলে বলবেন ঠিক, সব ঠিক বলতে হবে জরুরি না। বেঠিক হইলে বলবেন বেঠিক, সমস্যা নাই, আমি শুধরাইয়া নিব, আমিও তো মানুষ, ভুল তো হতেই পারে। খতাগার হো মিটা দে তু আতা সে, খতাগার হো মিটা দে তু আতা সে, चूंकि इंसान मुशर्रफ है खता से, चूंकि इंसान मुशर्रफ है खता से। एक कवि बोलेन, ए चाचा আপনি যাইতেছেন গা? এই যে আসবেন আবার। আচ্ছা ঠিক আছে। আপনারা কিন্তু আমার ওয়াদা দিয়েছেন যাইবেন না তো ইনশাআল্লাহ? যায়েন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কথাগুলো হেদায়েতের নিয়তে শুনেন। মুসলমানের সাহসটাই দরকার, মুসলমানের হিম্মতের অনেক দাম, মুসলমানের সাহসের অনেক দাম। মুসলমান যদি সাহস করে, মুসলমান যদি হিম্মত করে, একজন মুসলমানকে দেখে লক্ষ লক্ষ বাতিল থরথর করে কাঁপে। জোরে কোন আল্লাহু আকবার।
17 বছর পর্যন্ত জালেমের জুলুম বরদাস্ত করছেন। যেই মাত্র নামছে, আপনারা আবার মনে করেন না যে হুজুর বিএনপির কিছু নেতা টেতা বসে রয়েছে, এর লেগে বোধ হুজুর খালি 17 বছর কইতেছে। না, আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না। আওয়ামী লীগরে যেমন জালেম বলতে কুণ্ঠাবোধ করতেছি না, বিএনপির কেউ যদি উল্টা পাল্টা করে জবান বন্ধ থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ উলামায়ে দেওবন্দ, হাক্কানি উলামায়ে কেরাম যারা, এরা আওয়ামী লীগ চিনে না, বিএনপি চিনে না, জামাতে ইসলাম চিনে না। হাত্তাকে নিজের বাবাও যদি শরীয়তের বিরুদ্ধে করে, প্রয়োজনে বাবা ছাড়তে পারে, আল্লাহ আল্লাহর রাসূল ছাড়তে পারে না। কথা বলেন ঠিক না? এটা আমাদের শিক্ষা, এটা আদর্শ। যে কারণে আপনারা দেখেছেন 17 বছর পর্যন্ত মাহফিল বন্ধ হয়েছে, মাইক বন্ধ হয়েছে, উলামায়ে কেরামকে জেলে নেওয়া হয়েছে, হাত করা পরানো হয়েছে, কুকুরের মতো শিকল দিয়ে উলামায়ে কেরামকে টেনে নেওয়া হয়েছে। হ্যাঁ, হয়তো 20 জন আলেমকে জেলখানার মধ্যে নেওয়া হয়েছে, কিন্তু 20,000 আলেম মাঠে দাঁড়ায় গেছে। কথা বলেন ঠিক না? উলামায়ে কেরামের জবান বন্ধ করা যায় নাই। এক মামুনুল হককে নিচে লক্ষ মামুনুল হক আসছে, এক খালেদ সাইফুল্লাহ আইয়ুবী গেছে, শত শত খালেদ সাইফুল্লাহ আইয়ুবী বাইর হইছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বন্ধ করতে পারে নাই, চেষ্টা করছে, ভয় দেখাইছে। প্রয়োজনে আবারও যদি কেউ এরকম চেষ্টা করে উলামায়ে কেরামের জবান বন্ধ করার জন্য, 20,000 রে ধরবে, আল্লাহ 20 লাখ বাইর করে দিবে। ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কিসি সে, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन भी तू मुस्तफवी है, इस्लाम तेरा दीन भी तू मुस्तफवी है। मुहतरम हाजिरिन, आलोचनार विषय भूले गेছে उलामाয়ে केरामेर मर्यादा। बोलेन आलोचनार विषय आलेमेर मर्यादा। आलेमेर मर्यादा বলতেছিলাম, বারবার বললেও যদি কোনো কথা তাকরারও হয়, তারপরেও ফায়দা থেকে খালি না। এজন্য চেষ্টা করব নতুন কিছু বলার। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও শোনার তৌফিক দেন। বলেন আমিন। শুরুতে একটা কথা বলবো, যে কথাগুলো হবে, আসেন আমরা শুরুতে আমলের নিয়তে শোনার নিয়ত করি, আমল করার নিয়তে। কারা কারা এই নিয়তটা করলাম? আমল করব, সবাই করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। বলেন আমিন। এই যে নিয়তটা করছেন, এখন যদি কথার কথা আমল নাও করতে পারেন, আল্লাহ না করুক, কেউ বাড়িতে গেলাম, রাতের বেলা আমার ইন্তেকাল হয়ে গেল, আমলের নিয়ত করলাম, আমলটা এখনো করি নাই, নিয়তটা করলাম, এই নিয়তটা নিয়ে যদি মারা যাইতে পারি, এই নিয়তের এত দাম, আল্লাহ জান্নাতের বাদশা বানিয়ে দিবে। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক আরবী আসছে, গ্রাম্য ব্যক্তি। তারা সাধারণত সহজ সরল হয়, সাদা সিধা হয়, পেশপুস কম থাকে। গ্রামের নেতা যারা, তারা শহরের নেতাদের চেয়ে একটু ভদ্র হয়। গ্রামের মানুষ যারা, গ্রামের ব্যবসায়ী যারা, তারা শহরের ব্যবসায়ীদের চেয়ে একটু ভদ্র হয়। সবাই না, শহরের সব খারাপ এটা বলতেছি না, কিন্তু শহরে যারা যত বেশি আপডেট তত বেশি বাটপার। স্বাভাবিক কথা কয় না কেন? ঢাকা শহর পর্যন্ত যায়, একটু মোটামুটি চালাক হয়, বাটপারি একটু কম করে। গুলিস্তান যায় একেবারে পুরান ঢাকায়, আর একটু বেশি বাটপার। আর যদি দেশ ছাইরা বিদেশ যায়, আরো বড় বাটপার। কথা বলেন ঠিক না বেশি? তুলনামূলক যারা গ্রামে গঞ্জে থাকে, একটু সাদা সিধা হয়, সহজ সরল হয়, তাদের পেশপুস কম থাকে, হাই খায় কম থাকে, দুর্নীতি ফুর্নীতি করে বড়লোক সরলোক হওয়ার দান্দা কম থাকে। কথা বলেন ঠিক না বেশি? আরবী
রাসূলের জামানায় যারা গ্রামের মানুষ হতেন, সহজ সরল হতেন, আল্লাহর পয়গম্বরের কাছে আসছেন এরকম সাদা সিধা ব্যক্তি, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু আমল দেন আমাকে সহজ সরল কিছু আমল শিখিয়ে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি তোমাকে কিছু আমল শিখিয়ে দিচ্ছি, যদি তুমি এই আমলগুলো করো, এই আমলগুলো করার নিয়ত যদি করো, এই আমলগুলো করলে আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। সাহাবী বলেন, ঠিক আছে, নিয়ত করলাম, আপনি বলেন আমলগুলো। আল্লাহর পয়গম্বর, এই 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 তোমরা ওয়াজ করবা? না, বসবো, আইতেছে, দমক দিয়েন না, দমক দিলে আবার রাগে যাইবো গা। হ্যাঁ, বসো বসো ভাই। এই যে মাশাআল্লাহ, এই জোয়ান জোয়ান মানুষটি তো দরকার। এই তুমি রাগে যাইতেছো কেন? কি আসো মিয়া, আসো, তোমরা রে তো দরকার। আগামীর ভবিষ্যৎ তো আপনারাই, আর 17 বছর পরে তো নেতা আপনারা। যদি আবার কেউ এরকম হয়, তোমরারই তো ফালাইতে হইব। কথা কোন ঠিক না রে? ঠিক। সুতরাং থাকো, তোমরা থাকো, ওয়াজ শুনো। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন এক ব্যক্তি। কষ্ট হচ্ছে আপনাদের? এসে বলেন, রাসূল কিছু আমল দেন। আমলগুলো শুনেন নবী কি বলেন। সহজ সহজ কয়েকটা আমল। তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর পয়গম্বর বলেন, 1 নম্বর আমল, তুমি আল্লাহর ইবাদত করবে, কিন্তু ইবাদতে কোনো শরীক করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ইবাদত করবে কিন্তু শিরক করবে না। আচ্ছা, আপনাদের মানিকগঞ্জে এমন কেউ কি নাই যারা বাবার নামে মান্যত করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাজারে মোমবাতি দেয়, এমন একজনও কি পুরা মানিকগঞ্জ জেলায় নাই? পীরের নামে মান্যত করে, এমন কেউ কি নাই? সন্তান হইলে আল্লাহর কাছে না চায়, খাজা বাবার কাছে চায়, এমন কেউ নাই? মাইজবান্ডার, দেওয়ানবাগ, চন্দ্রপাড়া, ৮৮ বিভিন্ন মাজারের সাথে সম্পর্ক রাখে, এমন কোন পীর ভক্ত, মাজার ভক্ত গোটা মানিকগঞ্জে একজনও কি নাই? ভালো করে বুঝেন, আমি যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহর নামে মান্যত না করে পীরের নামে মান্যত করার নামই শিরিক। শিরক, শিরকুন শব্দের অর্থ আমরা বাংলায় বলি না, এ আমার ব্যবসার মধ্যে শরীক। এই শরীক যে বলি, যদিও আমরা বাংলাতে বলি, আসলে শব্দটা কিন্তু আরবি, শারীক। ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ এক, তার কোনো অংশীদার নাই, শরীক নাই। এটারই বাংলায় আমরা শরীক বলি। শরীক শব্দটা কিন্তু বাংলা না, এটা মূলত আরবি শব্দ। এখান থেকেই শিরকুন। শিরকুন মানে হলো অংশীদার, অর্থাৎ আমার কপালটা নত করব একমাত্র কার কাছে? সেজদা একমাত্র কাকে করব? মান্যত একমাত্র কার নামে করব? হায়াতের মালিক একমাত্র কে? ক্ষমতার মালিক একমাত্র কে? আস্তে আস্তে জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ। খাওয়ান কে? পালেন কে? সুস্থতার মালিক? হ্যাঁ, ভালো করে বুঝি। এই জিনিসগুলো আমরা বুঝি না। আমরা কালিমাওয়ালা মুসলমান, কিন্তু ঈমান শিখি নাই। আমি এই বছর অনেক জায়গায় বলতেছি যে কালিমা তো আমরা পড়ি, আমরা মুমিন, কিন্তু ঈমান কাকে বলে জানি না। এজন্যই গত শতাব্দীর মুজাদ্দিদ হাকিমুল উম্মত থানবী বলছিলেন, যতদিন পর্যন্ত এই উম্মতের 5 জিনিস ঠিক না হবে, ততদিন পর্যন্ত এই উম্মত মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই উম্মত শুধু মার খেয়েই যাবে, যত উপরে উঠতে যাবে তত নিচে যাবে। আমরা উপরে যাইতেছি না নিচে যাইতেছি? আসতে বলেন কেন, জোরে বলেন। নিচে যাচ্ছি, যত আগাইতে চাইতেছি। 5ই আগস্টের পরে অনেকে স্বপ্ন দেখছিল খুব তাড়াতাড়ি একটা নির্বাচন হবে, রাজনৈতিক একটা সরকার আসবে, দেশের নিরাপত্তা স্থিতিশীলতা খুব শীঘ্রই চলে আসবে, দেশ পুনর্গঠন হবে, পুনরুদ্ধার হবে। 1 বছরের বেশি হয়ে গেছে, এখনো নির্বাচনের ডেটই নাই। আসতে কয়, এরা ডরায়। আমি ডাকাতে ডরাই না, হ্যাঁ নিজের এলাকায় ডরায়। দেখছেন ভুল বলতেছি না সঠিক বলতেছি? যত আমরা আগাইতে চাইতেছি তত আওলাইতেছি। কিয়ামত পর্যন্ত আমাদের চেষ্টায় আগানো যাবে না। মুসলমানের বিজয়ের জন্য কাজ 5টা। থানবী সাহেব বলেন, 1 নম্বর, মুসলমানের ঈমানের ভেজাল দূর করতে হবে। 2 নম্বর, মুসলমানের কোরআনের ভেজাল দূর করতে হবে। 3 নম্বর, মুসলমানের
আমলকে সুন্নাহ মোতাবেক করতে হবে। 4 নম্বর, মুসলমান গুনাহ কি কাকে বলে গুনাহ জেনে গুনাহের কাজ বর্জন করতে হবে। 5 নম্বর, মুসলমানের লেনদেন ঠিক করতে হবে। এই 5টার একটাও আমাদের ঠিক নাই। আমরা দাবি করি মুসলমান, এখানে যারা আছি মুসলমান নাই কারা? হাত উঠান তো। সবাই কিন্তু আমরা মুসলমান। মুসলমান হওয়ার জন্য ইমানের মৌলিক বিশ্বাস 7টা। আপনারা সিফারার মধ্যে পড়ছেন, লম্বা লম্বা লাল বগদাদি কায়দা। কম বেশ মুসলমানের বাচ্চা মাদ্রাসায় না পড়লেও মসজিদের মক্তবে হইলেও ইমানে মুফাসসাল সবাই জানে। কথা বলেন ঠিক না বেঠিক? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জানেন না আপনারা? এখানে এটারে বলে ইমানে মুফাসসাল, মানে ইমানের 7টা জিনিস মৌলিক। ইমানদার হওয়ার জন্য আল্লাহ বিশ্বাস করতে হবে, এতটুকু তো আমি জানলাম। সুতরাং বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহকে মানি। যদি দাঁড়া করায় দেওয়া হয়, ভাই বলেন তো আল্লাহ সম্পর্কে কি কি আকীদা পোষণ করলে মুমিন হয়? বলেন, কয়জনে পারবে? পায়জামা নষ্ট হয়ে যাবে। যেহেতু আল্লাহ সম্পর্কে কি কি আকীদা রাখতে হয় এটা আমরা জানি না, যে কারণে আমাদের নেতাদের মুখ থেকে বের হয় জনগণই ক্ষমতার উৎস। কথা বলেন না কেন? জনগণ ক্ষমতার উৎস, এটা ওই মুসলমান নেতা বলতে পারে যে মুসলমান নেতা জানে না আল্লাহ তাআলা ক্ষমতার মালিক। কথা বলেন ঠিক না বেঠিক? যদি সে ইমানের তাফসীল জানতো, আল্লাহ সম্পর্কে বিশ্বাসের অর্থ হলো আল্লাহ তাআলার যতগুলো গুণ আছে সমস্ত গুণ সহ আল্লাহকে বিশ্বাস করলে মুমিন হয়। সমস্ত গুণ, একটা গুণও বাদ দেওয়া যাবে না। তখন তার জানতে হবে আল্লাহর গুণ কয়টা। কয়জনে জানেন আল্লাহর গুণ কয়টা? কেউ কেউ কইব যে মস্ত করছে 99টা। আল্লাহ যেমন অসীম, আল্লাহ তাআলার গুণও অসীম। মুফাসসিরিনে কেরাম গুণের অনেক ব্যাখ্যা দিয়েছেন, তবে মোটামুটি 99টা গুণ হাদিসের মাধ্যমে আল্লাহর রাসূল আল্লাহ তাআলার পয়গম্বর আমাদেরকে জানাইছেন। এই 99টা গুণ জানেন মাদ্রাসার ছাত্র ছাড়া মাহফিলে যারা বসা আছেন, হাত উঠান তো 2-1 জন। জিন্দেগি কিন্তু বাবা শেষ। 99 গুণ সহ আল্লাহকে বিশ্বাস করলে মুমিন হয়। আমি কিন্তু 99টা গুণই জানলাম না, দাড়ি কিন্তু পাইকে গেছে। জিন্দেগি শেষ। দিলা তাকায় দরি খাকে মাজাজি, দিলা তাকায় দরি খাকে মাজাজি, কোনি মানেন দে তিফলা খাকে বাজি, কোনি মানেন দে তিফলা খাকে বাজি। এজন্যই কবি বলে, হে উদাসীন আত্মা গাফেল অন্তর, দুনিয়ার হেলাই খেলায় পড়ে তো জীবনকে কাটিয়ে দিলি। ছোট বাচ্চা যেমন বালু নিয়ে খেলা করে, সন্ধ্যা পর্যন্ত খেলে, সন্ধ্যা সময় বালুর ঘর বানাইছে, বালু দিয়ে পিঠা বানাইছে, বালু দিয়ে ভাত বানাইছে, বালু দিয়ে চাউল বানাইছে, কত কিছু বানায়, কত কিছু চুলা বানায়, সব কিছু সারাদিন হওয়ার পরে সন্ধ্যা সময় মা যখন ডাক দেয় চলো আর খেলতে হবে না, তখন বালুর ঘরটর সব ভাইয়া যেমন যাত্রা করে মায়ের সাথে তার খেলা। ঠিক তদ্রূপ তোমার হায়াতে জিন্দিগিতে তুমি হেলায় খেলায় কাটাইতেছ। এই মুহূর্তে যদি আজরাইল আইসা ডাক দেয়, কবরে নেওয়ার মতো কিছু নাই। খালি খালি হাতে আসছি, খালি হাতে যাইতেছি। জিন্দিগি কিন্তু চলে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে জিন্দিগি বানানোর তৌফিক দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের ইমানে ভেজাল, কোরআনে ভেজাল। কোরআন সহি নাই, আছে না নাই? তাবলীগ করে, চিল্লা লাগায়, সব ঠিক আছে। হাত্তাকে আমি আশ্চর্য হয়ে যায়, এখন ওয়াজ মাহফিলের মধ্যে অনেক মুফাসসির বিভিন্ন জায়গায় যাই মাহফিলে আগে বয়ান করে, হ্যাঁ, কিংবা পরে বয়ান করে, অনেকে খুতবায় উঠে জায়গায় জায়গায়, তাদের কোরআন তেলাওয়াত সহি নাই। আলেম মানুষ কিন্তু কোরআন সহি করে পড়তে পারে না। এরা বক্তৃতার মঞ্চের মধ্যে এখন বসে, কিয়ামতের আলামত। কোরআন ঠিক নাই, আমল আছে কিন্তু সুন্নাত নাই। বাহারহাল এগুলো বলতে গেলে কথা আরেক দিকে যাবে। আমি বলতেছিলাম ইবাদত করতে হবে কার?
সবাই বলেন কার? আল্লাহর রাসূল বেদুইন আরাবিকে লক্ষ্য করে বলতেছেন, তোমাকে 1 নম্বর উপদেশ দিলাম, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করবে, তবে ইবাদতের মধ্যে শরীক করতে পারবে না। সেজদা একমাত্র কার জন্য? নামাজ একমাত্র কার জন্য? আমি রাজি করব একমাত্র কাকে? সুস্থতা দেন কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সন্তান দাতা কে? মরা খালের মধ্যে পানি দিতে পারেন কে? আস্তে আস্তে করে জোরে বলেন, জোরে কে? 17 বছরের ফ্যাসিড সরকারকে তারাইতে বাধ্য করলেন কে? আল্লাহ। এটি বুঝলেই আর মারামারি হয় না। কে তারাইলো এটা নিয়েও মারামারি। কেউ কয় আমরাই, কেউ কয় আমরাই, কেউ কয় আমরাই। ওরে বাবারে বাবারে, কামরা কামড়ি। ছাত্ররা কয় আমরা না হইলে পারতো না, আর হেরা কয় আমরা যদি পিছন দিয়ে শেল্টার না দিতাম ছাত্ররা দাঁড়াইতেই পারতো না। এই যে কে নিবে কে না নিবে এটা নিয়ে আসলে তারাইছেন কে? আস্তে আস্তে কয়, জোরে কোন? কুলিল্লাহুম্মা, দলিল নেন, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি জানান আমি তো রাজত্বের মালিক, আমি যাকে চাই রাজত্ব দেই, আবার যার থেকে চাই মুহূর্তের মধ্যে রাজত্ব ছিনে নেই। ক্ষমতার মালিক কে? কাদেরা কুদরত দারি বরকামান, কাদেরা কুদরত দারি বরকামান, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল। মুহতারাম হাজিরিন, ইবাদত করব শিরিক মুক্ত, মনে থাকবে ইনশাআল্লাহ। ইবাদতের মধ্যে কোনো শরিক হবে না। যেমনি ভাবে আল্লাহ তাআলার একাত্মবাদের মধ্যে কোনো শরিক নাই, ঠিক তদ্রুপ মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের মধ্যেও কোনো শরিক নাই। আস্তে কয়, আল্লাহ যেমন এক, ওনার সাথে যেমন কেউ রব হতে পারে না, ঠিক আমাদের নবী সর্বশেষ পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, ওনার শ্রেষ্ঠত্বের মধ্যে এবং ওনার খতমে নবুয়তের মধ্যেও কোনো শরিক হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মনে রাখবেন, যেমনি ভাবে আল্লাহর সাথে শরিক করলে ঈমান চলে যায়, ঠিক তদ্রুপ রাসূলের সাথে শরিক করলেও ঈমান চলে যায়। আপনাদের কষ্ট হচ্ছে? রাসূলের সাথে অনেকে, হুজুর আল্লাহর সাথে শরিক না বুঝলাম, রাসূলের সাথে শরিক করে কেমনে? ওই যে গোলাম আহমদ কাদিয়ানী। অনেকে বুঝে না কাদিয়ানী কি, অনেকে বুঝে না। হুজুররা আন্দোলন করতেছে, কিন্তু কাদিয়ানী জিনিসটা কি এটা অনেকে বুঝে না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, ভারতের গুরুদাসপুর একটা জেলা আছে, এই ভারতের গুরুদাসপুর জেলায় এই কানাডার জন্ম। না সুরত আছে না সিরত আছে। কিছু মানুষ আছে দেখতে কালো, দেখতে অসুন্দর, দেখতে অন্ধ, কিন্তু আখলাক ভালো, আছে না নাই? এর ভিতরটাও কালো, উপরটাও কালো। এর না আখলাক আছে, না চরিত্র, না ঘটনাকৃতি, কোনো কিছুই নাই। এইদিকে যে বাচ্চাগুলো কথা বলতেছেন, মেহেরবানি করে আওয়াজ করেন না বাবা, আওয়াজ, কোনো আওয়াজ যেন না আসে। এই ভারতের গুরুদাসপুর জেলায় তার জন্ম। তার অনুসারীরা আসলে ইংরেজদের প্রোডাক্ট। ইংরেজরা এই ভারতবর্ষের মুসলমানের ঐক্যতা বিনষ্ট করবার জন্যে যে সমস্ত বল বাজারে ছেড়েছে, যে সমস্ত কোটি চালছে, যে সমস্ত পাইতারা ইংরেজদের পক্ষ থেকে হয়েছে, এই পাইতারাগুলোর মধ্য থেকে কখনো তারা চেষ্টা করে আহলে হাদিস নাম দিয়ে মুসলমানের মধ্যে বিরোধ সৃষ্টি করা যায় কিনা, কখনো তারা চেষ্টা করে শিয়া সুন্নি নাম দিয়ে মুসলমানের মধ্যে বিরোধ সৃষ্টি করা যায় কিনা, কখনো তারা, কারণ তারা জানে ঐক্যই শক্তি। কথা বলেন ঠিক না বেঠিক? যখন মুসলমান ঐক্য থাকবে, যতদিন পর্যন্ত মুসলমানের ঐক্যতা ছিল ততদিন পর্যন্ত এই গোটা ভারতবর্ষ উপমহাদেশ শাসন করেছে মুসলমান সরকার। যখন থেকে ইখতিলাফ, তখন থেকে মুসলমান দুর্বল একজন আরেকজনের। এই জন্য ইংরেজরা বারবার মুসলমানের মধ্যে বিরোধ সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। ওই চেষ্টারই একটা তসবির দানা,
এর নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই চেষ্টাটা এমন ভাবে করছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে দাবি করে আমরা নবী মানি, আখিরিন আমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ উনিও নবী, তবে উনি শেষ নবী না, উনার পরে আমাদের যিনি আছেন মির্জা গোলাম আহমদ উনিও নবী। চিন্তা করেন, নবুয়ত দেন কে? আস্তে আস্তে বলে, নবুয়ত দেন কে? কোন ব্যক্তি ইচ্ছা করলেই নবী হতে পারে? নবী যাদেরকে বানান এটা মুনতাখাব মিনাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলাই চয়ন করে, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে নবী বানান। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবীর কাছে, সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসে জিবরাইল, আর গোলাম আহমদ কাদিয়ানীর কাছে ওহী পাঠায় ইংরেজরা। বুঝেন তো নবীর ফ্যাক্টরি কোন জায়গায়? ইংরেজ ফ্যাক্টরির প্রোডাক্ট, এর নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এ এমন পাগল, বললাম না এর না সুরত আছে না সিরত আছে, কি যে কয় নিজেও বুঝে না। একবার সে বলে আমি বুরুজি নবী, আরেকবার বলে আমি জিল্লি নবী, মানে ছায়া নবী, কয় আমি সরাসরি নবী না। আরেকবার কয় না আমি হাকিকি নবী, আরেকবার কয় আমি যিশু, আরেকবার কয় আমি মরিয়ম। নাউজুবিল্লাহ, পরশুদিন কয়েন, মানে কি যে বলে, পাগল যে হইছে। নিজে কয় আমি মরিয়ম, আরেকবার কয় আমি ঈসা, আরেকবার কয় আমি আহমদ, আরেকবার কয় আমি মুহাম্মদ। আচ্ছা, একজনে এতটি হয় কেমনি? পাগল ছাড়া হইতে পারে এত কিছু? কথা বলেন না কেন? পাগল ছাড়া তো বোঝা গেল তুমি কিছুই না, তুমি একটা পাগল। কথা বলেন ঠিক না ঠিক? তো আমি বলতেছিলাম রাসূলের রিসালাতের মধ্যে কোনো শরীক নাই, তারা আমাদের নবীর রিসালাতের মধ্যে শরীক করে। এই শরীক করার কারণে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কি? কাফের। এই কাফেরকে যারা মানে তারা কি? আস্তে আস্তে বলে, বলেন জোরে বলেন, কাফের। এই কাফেরকে যারা সমর্থন করে তারা কি? এদের সাথে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা কি? কাফের। এজন্য উলামায়ে কেরাম, এই যে গত 2 দিন আগে আন্দোলন গেছে, আপনারা মানিকগঞ্জেতেও গেছেন, উলামায়ে কেরাম গেছেন, আপনারাও হয়তো গেছেন কেউ, যদি যায় থাকেন, সামনে যদি এই ধরনের ডাক পড়ে সবার আগে যাইবেন, কারণ এটা ঈমানি আন্দোলন। এটা শুধু আলেমদের আন্দোলন না, এটা সমস্ত তাওহীদি মুসলমানের আন্দোলন। আমরা বলি না কাদিয়ানীদেরকে দেশ থেকে বের করে দিতে হবে, উলামায়ে কেরাম বলতেছেন শোনো, যদি এই দেশে যেমন হিন্দু থাকে, আচ্ছা আপনাদের এলাকার কোনো মুসলমান হিন্দুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়? খ্রিস্টানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না? কোন মুসলমান হিন্দুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না। ইহুদির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, খ্রিস্টানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না। কেন? মুসলমান জানে খ্রিস্টানের সাথে মুসলমানের বিবাহ চলে না, ইহুদির সাথে মুসলমানের বিবাহ চলে না, বৌদ্ধর সাথে মুসলমানের বিবাহ চলে না, হিন্দুর সাথে মুসলমানের বিবাহ চলে না। কি মুসলমানের বিবাহের জন্য আরেকজন মুসলমান লাগে। এখন কাদিয়ানীরা মুসলমানের মসজিদ ব্যবহার করে, মুসলমানের পরিচয় বহন করে, মুসলমানের কালিমা ব্যবহার করে, মুসলমানের নামাজ ব্যবহার করে, মুসলমানের রোজা ব্যবহার করে, মুসলমানের হজ ব্যবহার করে, মুসলমানের যাকাত ব্যবহার করে। সুতরাং মানুষ বুঝে এরাও মনে হয় মুসলমান। ধোঁকা খেয়ে দেখা যায় অনেক মুসলমান কাদিয়ানীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদের ঈমান নষ্ট করে দিচ্ছে। এই ঈমান যেন নষ্ট না করে, সুতরাং উলামায়ে কেরামের দাবি হলো কাদিয়ানী বাংলাদেশে থাকবে। যেমনি ভাবে হিন্দু হিন্দু পরিচয়ে থাকে, বৌদ্ধ বৌদ্ধ পরিচয়ে থাকে, খ্রিস্টান খ্রিস্টান পরিচয়ে থাকে, ইহুদি ইহুদির পরিচয়ে থাকে, কাদিয়ানীরাও বাংলাদেশে কাদিয়ানী কাফের পরিচয়ে থাকবে, মুসলমান পরিচয়ে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না? এটা দাবি। বুঝতেছেন? বুঝতেছেন? এই দাবির সাথে আপনারা একমত না ভিন্ন মত? যদি এই দাবির সাথে কেউ ভিন্ন মত থাকে তার ঈমান থাকবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ রসুলের কাছে গ্রাম্য ব্যক্তিটা আসলো, সাদা সিধা মানুষ, আইসা বলে ইয়া রসুল আল্লাহ কিছু আমল দেন। রসুল বলেন আমল দিব, নিয়ত করো এই আমলগুলো করবা। কয় করলাম নিয়ত। কয় যদি করো জান্নাতে যাইবা। 1 নম্বর আমল হলো তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, ইবাদতের মধ্যে কোনো শরীক করতে পারবে না। নাম্বার 2 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াক্ত মতো নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ। আমরা নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। নাম্বার 3 রমজানে রোজা রাখবা।
নাম্বার 3, যাকাত ফরজ হলে যাকাত আদায় করবা, ফরজ যাকাত আদায় করবা। নাম্বার 4, রমজানে রোজা রাখবা। এই 4টা আমল রাসূল বললেন। হজ ওই সময় ফরজ হয় নাই, এজন্য হজের কথা পয়গম্বর বলেন নাই। এই 4টা আমল বলার পরে সাহাবী, গ্রাম্য মানুষ তো, সাদা সিধা মানুষ, সরল সুজা মানুষ, আল্লাহর পয়গম্বরকে বলে, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, কসম ওই সত্তার যার হাতে মুহাম্মদের প্রাণ। অন্য riwayate আসছে ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি, কসম ওই সত্তার যিনি আপনাকে সত্য দিয়ে প্রেরণ করছেন। আমি কসম করে কইলাম, আপনি যা বলছেন লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, আমি এর থেকে কমাবো না, এর থেকে বাড়াবো না। আপনি যেমনে বলছেন এমনি আমি এই আমলগুলো করব। জোরে কোন সুবহানাল্লাহ। পাকাপোক্তা একটা নিয়ত। আমরা যেমন নিয়ত করছি তো আমল করব ইনশাআল্লাহ, এমন একটা নিয়ত করছেন। এটা বইলে সাহাবী যখন উঠা যায়, এই কথা কইও না, এটা বললে সাহাবী যখন উঠা যায়, এটা হলো আমার বোঝানোর উদ্দেশ্য। আল্লাহর রাসূল এবার সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, এই শোনো, মান সাররাহু, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি চায় যে সে দেখবে জান্নাতি কোনো মানুষের দিকে, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, যে ব্যক্তি জান্নাতি কোনো ব্যক্তি দেখতে চায়, ফালয়ানজুর ইলা হাযা, সে যেন এই ব্যক্তিটার দিকে তাকিয়ে দেখে। আচ্ছা বলেন তো, এই সাহাবী আমল করছেন নি? নিয়ত করছেন মাত্র। নিয়ত করার সাথে সাথেই আল্লাহর রাসূল তাকে জান্নাতের সুসংবাদ দিলেন। আমরা পাকাপোক্তা নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন, বলেন আমিন। দেখি আলোচনার বিষয়বস্তু বুঝলে গেছে, তাজা নাই, জেহেনটা এখনো আয় নাই, মনে রাখতে হইব কিন্তু। এই না 20 মিনিট পরে জিগাইলেই মনে থাকে না, বাড়িতে গিয়ে মনে রাখবেন কেমনে? আলোচনার বিষয়বস্তু উলামায়ে কেরামের মর্যাদা, আলেমের মর্যাদা। মাদ্রাসার মাহফিল, এজন্য আমি আয়াত তিলাওয়াত করেছি এবং হাদিস। আলেমের মর্যাদা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে, মাখলুকের মধ্যে সাহাবীদের পরে, সাহাবীরা তো সাহাবী, মনে করেন আমাদের মধ্যে এই জামানায় সবচেয়ে বেশি মর্যাদাবান যে উম্মতের মর্যাদা আল্লাহর রাসূল বর্ণনা করে গেছেন, তার নাম হলো আলেম। সুবহানাল্লাহ কইলেন না যে? হুজুর এটা আপনার আর ফজিলত, আমরা সুবহানাল্লাহ কইয়া কি করব? ইমাম খতিব আলেম উলামার ফজিলত আপনি। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন। ও আমার উম্মতেরা শোনো, কিয়ামত পর্যন্ত আমার যে উম্মতগুলো আছে, আমার উম্মতের মধ্যে ডাক্তার আছে, ব্যারিস্টার আছে, ইঞ্জিনিয়ার আছে, ব্যবসায়ী আছে, শিল্পপতি আছে, রাজনীতিবিদ আছে, কত ধরনের উম্মত আমার উম্মতের মধ্যে আছে, কিন্তু আমি পয়গম্বর কাউকে নিজের উত্তরাধিকারী ঘোষণা করলাম না। এক শ্রেণীর উম্মতকে আমি আমার নিজের উত্তরাধিকারী ঘোষণা করে গেলাম, তারা হলো এই উম্মতের উলামায়ে কেরাম। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মতের আলেম, এরা নবীর ওয়ারিস। আল্লাহর পয়গম্বর বলেন, তবে আমি টাকা পয়সার ওয়ারিস বানাই না। ফাইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা। আমি নবী টাকার ওয়ারিস বানাই না, দিনারের ওয়ারিস বানাই না, দিরহামের ওয়ারিস বানাই না। ইন্নামা ওয়ারাসুল ইলম, আমরা নবীরা যে জিনিসের উত্তরাধিকারী বানাই, ওই জিনিসটার নাম হলো আসমানি ইলম। ইলমের ওয়ারিস, ইলমের উত্তরাধিকারী আলেম যে ব্যক্তি হবে, 1 নম্বর ফজিলত পাইলাম, আলেম যে হয়ে যাবে, কোরআনের জ্ঞান যার মধ্যে এসে যাবে, সে নবীর সাথে তার সম্পর্ক হয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আপনারা হুজুরাইয়া দিব, টেনশন করেন না, সে নবীর সাথে সম্পর্ক হবে। আর নবীর সাথে যখন সম্পর্ক হয়, এই ব্যক্তিটার তো মনে হয় দাম কমে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বাড়ে? বর্তমানে বিএনপি যারা করে, মোটামুটি তাদের অবস্থা ভালো না? আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ, ভালো না, ভালো না?
না খারাপ না? এখন আওয়ামী লীগ এক দুইজন খুঁজে পাওয়া যায় না, সব আওয়ামী লীগ হয়তো জমাতে ঢুকে গেছে, নাইলে অন্য দলে যারা আছে লুকায় চুকায়, বড়রা না বাগছে, কর্মী তো রয়েছে। কথা বলেন ঠিক না বেশি? সব দলের মধ্যেই গিয়া কিছু কিছু পাইবেন আওয়ামী লীগ, এ সহজ কথা। ছাত্রদের মধ্যেও পাইবেন, অন্য দলেও পাইবেন, মানে এরা ব্যক্তি পরিচয় না দিয়ে নিজের পরিচয় লুকায়া অন্য পরিচয়। যেমন 17 বছর পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া কাউরে খুঁজে পাওয়া যায় নাই, পুরা দেশটাই মনে হয়েছে আওয়ামী লীগের 17 বছর পর্যন্ত। ঠিক এখন এ মনে হইব যেদিকে বাতাস ওদিকেই তো ছাতা ধরতে হয়, বৃষ্টি যেদিকে ছাতা ওইদিকে। কথা বলেন ঠিক না ঠিক? বিএনপির সাথে যদি সম্পর্ক থাকে, যে এলাকায় বিএনপির পাওয়ার বেশি ওই এলাকায় বিএনপির সাথে যার সম্পর্ক ভালো তার হালত ভালো। যে এলাকায় জামাতের পাওয়ার বেশি ওই এলাকায় জামাতের সাথে যদি কারো সম্পর্ক থাকে ভালো, পাওয়ার ভালো। যে এলাকায় চরমনায়ের পাওয়ার বেশি ওখানে যদি চরমনায়ের সাথে সম্পর্ক থাকে তাহলে ভালো। যে এলাকায় মজলিসের পাওয়ার বেশি ওই এলাকায় মজলিসের সাথে সম্পর্ক থাকলে ভালো। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো আপনারা, আমি সহজ একটা প্রশ্ন করি, আল্লাহর রসুলের পাওয়ার নাই কোন জায়গায়? হ্যাঁ, আফলাক জমিন লৌহ কলম চাঁদ সিতারে, আফলাক জমিন লৌহ কলম চাঁদ সিতারে, हर चीज में है नूर मोहम्मद की नजारे, खत्मे रुसूल नजमे सुबुल सुबह हिदायत, खत्मे रुसूल नजमे सुबुल सुबह हिदायत, हक्का के अलल हक्की बशीरी तु नजीरी, आदम बसफे महशर जुर्रियत आदम, आदम बसफे महशर जुर्रियत आदम, दर जिल्ले लिवायत के खतीबी वो अमीरी, दर जिल्ले लिवायत के खतीबी वो अमीरी। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, এমন কোন জায়গা নাই যেখানে পয়গম্বরের মর্যাদা নাই। জমিনেও তিনি শ্রেষ্ঠ, আসমানেও তিনি শ্রেষ্ঠ, জান্নাতেও তিনি সবচেয়ে শ্রেষ্ঠ। এজন্য অন্য কবি বলেন, রুবুবিয়ত খুদা কি হ্যায় জাহাঁ তক, রুবুবিয়ত খুদা কি হ্যায় জাহাঁ তক, नबवियत मुस्तफा की है वहाँ तक, नबवियत मुस्तफा की है वहाँ तक। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার, আমার আল্লাহর রবের রুবুবিয়তের সীমানা যে পর্যন্ত, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের সীমানাও ওই পর্যন্ত। এত দামি পয়গম্বর, ওই নবীর সাথে যদি কারো কানেকশন হয়ে যায় তার কোনো অভাব থাকবে? সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন, কোনো অভাব নাই। আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন, যুদ্ধের ময়দানে সাহাবী যাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তরবারি নাই, তরবারি নাই, যুদ্ধের ময়দানে যুদ্ধ করার মতো অস্ত্র নাই গো পয়গম্বর, আমি গরিব মানুষ, একটা তরবারি দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রহমাতুল লিল আলামিন, শুকনা গাছের একটা ডাল ভেঙে পয়গম্বর সাহাবীর হাতে দিয়ে দেন। নবী দিয়েছেন, নবীর হাতের ছোঁয়া লেগেছে, সাহাবী তাকে দেখেন না এটা শুকনা ডাল না তরবারি। আমরা হলে বলতাম হুজুর চাইলাম তরবারি, দিলেন গাছের শুকনা ডাল। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবী কোনো চুচড়া করেন না, শুকনা গাছের ডালটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন, সাহাবীর বীরের মধ্যে চলে গেলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার জবানের মধ্যে আওয়াজ ওঠে, আর শুকনা গাছের ডালটা উনি শত্রুকে আঘাত করার জন্য সামনের দিকে তুলে ধরেন। সাহাবী বলেন, আমি তাকে দেখি তরবারির চেয়েও ধারালো আমার হাতের লাঠিটা হয়ে গেছে। কারণ কি? এটা নবীর হাতের ছোঁয়া লাগছে। সুবহানাল্লাহ কইেন না, নবীর হাতের ছোঁয়া লাগছে। নবীর হাতের ছোঁয়া লাগার কারণে দামি হয়ে গেছে। নবীর হাতের ছোঁয়া। সাহাবী গেছেন আফ্রিকার জঙ্গলের মধ্যে, আফ্রিকার জঙ্গলের মধ্যে গেছেন। আল্লামা ইজ্জুদ্দিন ইবনুল আসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, উকবা ইবনে নাফে কাফেলার সর্দার। কষ্ট হচ্ছে আপনাদের? উকবা ইবনে নাফে তার নাম,
কাফেলার সর্দার, তারা কয় এই এইদিকে মুসলমানের এলাকা না, মুসলমানের এলাকা ওইদিকে যাও, মুসলমানের এলাকা ওইদিকে, ওখানে গেলে পাইবা। মানে যেদিকে বাঘ বল্লুক ওইদিকে দেখাইয়া দিচ্ছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওইদিকে যাইতেছেন, বাঘ বল্লুক গুলো লম্ফ জম্ফ দিয়ে আসতেছে। কাফেলার লোকেরা বলে, সেনাপ্রধান কোথায় নিয়ে আসলেন? এখানে তো মরার কথা, আমাদের গ্রাম পায়া বাঘ বল্লুক গুলো আসতেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উকবা ইবনে নাফি বলেন, ও আফ্রিকার জঙ্গলের বাঘ বল্লুক গুলো, থামো থামো, খবরদার আর এক কদম সামনে বাড়বি না, আমরা কিন্তু মদিনাওয়ালার সাহাবীর জামাত, আমরা কিন্তু সাহাবী। আমাদের ঠোঁটগুলো থেকে ক্বালা ক্বালা রাসূলের গ্রাম পাওয়া যায়, আমাদের হাতগুলোর মধ্য থেকে পয়গম্বরের হাতের সাথে আমাদের হাতগুলো লেগেছিল, আমাদের হাতের থেকে পয়গম্বরের মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। আমাদের সিনা এটা কম দামি সিনা নয়, আমাদের সিনার সাথে পয়গম্বরে আরবির সিনা লেগেছিল, আমাদের সিনা থেকে পয়গম্বরে আরবির সিনার ঘ্রাণ পাওয়া যায়। এই কথা যখন উকবা ইবনে নাফি আফ্রিকার জঙ্গলের বাঘ বল্লুকগুলোকে লক্ষ্য করে বলে, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, আমরা তাকায় দেখি সাথে সাথে জঙ্গলের বাঘ বল্লুকগুলো থেমে যায়, আর এক কদম সামনে বাড়ে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, সামনে বাড়ে না। কারণ কি? নবীর ছোঁয়া লাগছে। সুবহানাল্লাহ কয় না? নবীর ছোঁয়া। এভাবে যদি আপনাদেরকে 1450 বছর আগের গুলো শুনাইতে থাকি, রাত শেষ হয়ে যাবে, বর্ণনা শেষ হবে না। কাছের একটা ওয়াকিয়া শুনেন, কাছের। হিন্দুস্তানের এক হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরা বুঝি না আমাদের নবীর দাম, যে কারণে দাড়ি কাটে সেলুনের মধ্যে যায়া। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর দাম বুঝে না, এজন্য টুপি পরে না। নবীর দাম বুঝে না, এজন্য নায়ক নায়িকার হিরোইনচির মতো চুল রাখে। কথা কন না কেন? জোরে কোন ঠিক না বেঠিক? নবীর দাম বুঝে না, এজন্য পোশাকের মধ্যে ইসলাম নাই। নবীর দাম বুঝে না, এজন্য যখন হিন্দুদের পূজার উৎসবে যায়, তখন একজন ব্যারিস্টারের মুখ থেকে বের হয়, হিন্দুদের রোজা, মুসলমানের রোজা, হিন্দুদের পূজা, মুদ্রার এপিট আর ওপিট। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কি? নবীর কদর বুঝি না, তো ইসলামের দাম বুঝি না। কেউ রাজনীতির গ্রান খুঁজেন না, ইসলামের দাম বুঝি না। যদি ইসলামের দাম বুঝতাম, তাহলে সব জান পর্যন্ত দিয়ে দিতাম, ইসলাম দিতাম না। হিন্দু একটা মুসলমান হয়েছে, সালেক তার নাম, সালেক। ছেলে বাচ্চা যুবক মুসলমান হওয়ার পরে এবার তার আত্মীয় স্বজন সব 14 গোষ্ঠী হিন্দু। এইটা এক হয়, এই তুই আমাদের ধর্মটা ছেড়ে দিলি, কি অভাব তোর, হ্যাঁ কি সমস্যা? তুই যদি বলস তোর সম্পদ লাগে সম্পদ দিব, নারী লাগে নারী দিব, বিয়ে লাগলে বিয়ে দিব, কোন দুঃখের কারণে তুই আমাদের ধর্ম ছাড়লি? কি দরকার আমাদেরকে বল, আমি সব দিব। সালেক কি উত্তর দেয় শুনবেন? উঠে যাইতেছে, হ্যাঁ শুনবেন শুনবেন। সালেক উত্তর দেয়, গারফলক সে তা আরশ এক মাল কা আম্বার, গারফলক সে তা আরশ এক মাল কা আম্বার। সালেক বলে, দুনিয়ার মানুষ শোনো, জমিন থেকে নিয়ে আরশ পর্যন্ত যদি একটা মালের স্তূপ আমার জন্য রাখো, আর পৃথিবীর সমস্ত ধুলাবালিগুলো যা আছে, এই সবগুলো যদি আমার জন্য টাকা পয়সা হয়ে যায়, মণি মুক্তা হয়ে যায়, হীরা জহরত হয়ে যায়, আর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত পুরা পৃথিবীর সীমানাটা আমাকে টাকা পয়সা এবং সম্পদ দিয়ে ভরে দাও, এমন যদি আমার হয়ে যায়, এরপরে সমস্ত সম্পদ এক পাশে রাখবা, আরেক পাশে, খেয়াল করে শুনেন, সব সম্পদ এক পাশে রাখবা, আরেক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী যে আছেন উনি না, উনার পায়ের ছিঁড়া 2টা জুতা আরেক পাশে রাখবা। গরফর সে তা আরশ এক মাল কা আম্বার, और शिरक से ता गुरूब हो पुर दिरहम दीनार।
हर जर्रा हो दूर और रुए फारिस बने कुहसार, हर जर्रा हो दूर और रुए फारिस बने कुहसार, और एक तरफ हो मेरे वो सैयद अबरार। फिर साल के मिसकी से कहे अब तू किया ले, फिर साल के मिसकी से कहे अब तू किया ले, सब छोड़ के नालैन मोहम्मद को उठा ले, सब छोड़ के नालैन मोहम्मद को उठा ले। এই যুবক বলতেছে মুসলমানের বাচ্চা মুসলমান না, হিন্দুর বাচ্চা মুসলমান। আমরা তো 14 গোষ্ঠী মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, এমন না। হিন্দুর বাচ্চা মুসলমানকে যখন কালিমা ছাড়ার অফার দেয়, সে বলে এই শোনো, পুরা পৃথিবী যদি টাকা পয়সা দিয়ে ভরে দাও, জমিন থেকে আসমান পর্যন্ত যদি সম্পদের ট্যাগ লেগে যায়, সমস্ত সম্পদগুলো আমাকে দিবা। আর এক পাশে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা আমাকে জিজ্ঞাসা করো, এই সম্পদ নিবা না নবী নিবা? আমি বলবো নবী তো অনেক দামি, নবী তো অনেক দামি, নবী তো অনেক দামি। নবীর দুইটা ছিঁড়া জুতাও যদি পাই, আমি জুতাগুলো উঠায় নিব, পৃথিবী ভর্তি স্বর্ণ রূপা সবকে আমি লাথি মেরে ফেলে দিব। এটা মুহাম্মদ, নিসবতে মুহাম্মদী। উলামায়ে কেরাম যারা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের সম্পর্ক হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন এরা আমার ওয়ারিস। এরা কত দামি হয় জানেন? এই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ময়দানে মাহশর যখন কায়েম হবে, নবীগণ যেমন সুপারিশ করবে, উম্মতের উলামায়ে কেরামও সুপারিশ করবে। আস্তে আস্তে কয় সুবহানাল্লাহ। উম্মতের আলেম সুপারিশ করবে, সুপারিশ করবে। 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে, শহীদ সুপারিশ করবে, নবী সুপারিশ করবে, আলেম সুপারিশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ইলম বড় দামি দৌলত। আল্লাহর পয়গম্বরের কাছে এক ব্যক্তি গেছেন, হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের কাছে এক ব্যক্তি গেছেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের মধ্যে 2 ব্যক্তির আলোচনা হইতেছে। 2 ব্যক্তি, একজন ব্যক্তি আলেম, একজন ব্যক্তি আবেদ। আচ্ছা বলেন তো, আবেদের দাম বেশি না আলেমের দাম বেশি? আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতেছে। আল্লাহর রাসূল বলেন, শোনো, ফাজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম। তোমাদের আদনা একজন সাহাবী, তোমাদের আদনা একজন সাহাবী, সর্বনিম্ন একজন সাহাবীর মধ্যে আমি নবীর দাম যেমন, আবেদের থেকে একজন আলেমের দাম তেমন। খেয়াল করেন, আদনা সাহাবী। এখন তো আমরা সাহাবীর দামই বুঝি না, নবীর দাম বুঝবো কেমনে? আদনা সাহাবীর সাথে তুলনা দিচ্ছেন। আদনা সাহাবীর দাম আর আলা সাহাবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত আবু বকর, আর একজন সাহাবী ছিলেন হযরত উমর। এই কষ্ট হচ্ছে আপনাদের? আমার সময় তো এখনো 7 মিনিট আছে, আমি ঘড়ি দেখতেছি। আপনারা উঠবস করেন কেন? প্রস্রাব ধরলেও উঠছেন না, এখন বৈশা পড়েন। ঠিক 11টায় ছেড়ে দিব। আল্লাহর পয়গম্বরের সাহাবী, এই কথা কইও না, কথা কইও না। আমার কথা বলতে অনেক কষ্ট হইতেছে, কিন্তু আমি মাইপে মাইপে কথা বলতেছি। আওয়াজে তো আমি কথা বলতে পারি না, জানেনি। এই জন্য একদম চাপায়া চাপায়া না শোনার বান কইরা খালি কয়ে যাইতেছি যে কোনো রকম 1 ঘন্টা পার হোক। আওয়াজই বন্ধ করতেছি না এতক্ষণে। ইন্দা আওয়াজ এটার মধ্যে আমার ওয়াজ হয় না, আমি বলতে পারি না। আমি মাদ্রাসায় পড়াই না মানুষ তো, যে কারণে ঠান্ডা পরিবেশ লাগে। আর আমি এই মাঠেও তো একবার, এই মাঠে মানে এই মাদ্রাসার মাহফিলেও তো একবার আসছিলাম, প্রায় মনে হয় 2 ঘন্টা 2 ঘন্টার মতো কথা বলছিলাম। হ্যাঁ, ওই আগে একবার আনছিলেন আমাদের ডাক্তার সাহেব, আমার মনে আছে। এই সেই মাদ্রাসায় একটা ছোট্ট বাচ্চারে পাগড়ি দিছিলাম, ছোট্ট একটা বাচ্চাকে পাগড়ি দিছিলাম এই মাদ্রাসার মাহফিলের মধ্যে। তখন এত আওয়াজ হয় নাই, আজকে যত আওয়াজ। এখন 5ই আগস্টের পরে তো সবাই খুশি, স্বাধীন। ওই হ্যাঁ, এজন্য স্বাধীনতা পালন করতেছে। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। রাসূলের একজন সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল আম্মা জান আয়েশার সাথে একদিন কথা বলতেছেন।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের মধ্যে শুয়ে রইছেন, মাথাটা রাখছেন। রাসূলের রান মুবারকের মধ্যে মাথা রাইখা আম্মা জান আয়েশা উপরের দিকে তাকায় শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা সুবহানাল্লাহ কয় না বুঝবো এটা সবটির বউয়ের লগে মনোমালিন্যতা। জোরে কোন সুবহানাল্লাহ। কি মধুর সম্পর্ক। শুয়ে রইছেন। এখন নবীর ঘর তো এত ছাদ তো নাই, বিল্ডিং তো নাই, খেজুর পাতার ছাউনি টাউনি। হঠাৎ উপরের দিক দিয়ে আসমানের দিকে দৃষ্টি পড়ছে। আসমানে তারকারা যেগুলো দেখা যাইতেছে। হযরত আম্মা জান আয়েশা আকাশের তারকা দেখে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী কি আছে যে সাহাবীর আমলগুলো আসমানের তারকার সমান? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা মনে মনে হইল, আমি প্রশ্নটা করলে নাম তো আমার আব্বারটাই বলবে। আবু বকর তো আবু বকরই, নবীর বয়স 63, আবু বকরের বয়স 63। সুবহানাল্লাহ কয় না? মানে যে জায়গাগুলোতে আবু বকর নবীর সাথে মিলতে পারতেন নিজের ইখতিয়ারি, এগুলোতে তো আবু বকর মিল রাখতেনই। নবী তাহাজ্জুদ পড়েন, আবু বকরও তাহাজ্জুদ পড়ে। নবী হজ করেন, আবু বকর হজ করে। নবী যাকাত দেন, আবু বকর যাকাত দেয়। মানে যেগুলোতে নিজে মিল রাখা সম্ভব এগুলো তো মিলাইতেনি। যেগুলোতে নিজের মিল রাখা সম্ভব না আল্লাহর হাতে, ওইগুলো আল্লাহ আবু বকরের ভালোবাসার কারণে নবীর সাথে মিলাইয়া দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হায়াত পাইছেন 63 বছর, আবু বকরও হায়াত পাইছেন 63 বছর। আল্লাহর রাসূল ইন্তেকাল করছেন সোমবারে, আবু বকর সিদ্দিকের ইন্তেকালও সোমবারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল ইন্তেকালের আগে জ্বর অসুস্থ, হযরত আবু বকর সিদ্দিকও ইন্তেকালের আগে জ্বর অসুস্থ। আল্লাহর রাসূল ইন্তেকালের 2 বছর আগে আল্লাহর পয়গম্বরকে বিষ পান করানো হয়েছিল। হযরত আবু বকর সিদ্দিককেও ইন্তেকালের 2 বছর আগে বিষ পান করানো হয়েছিল। আমাদের পয়গম্বরকে ইহুদি বিষ পান করিয়েছিল, সিদ্দিক আকবরকেও ইহুদি বিষ পান করাইছে। আমাদের পয়গম্বরকে গোশতের মধ্যে মিশায়া বিষ পান করানো হয়েছে, আবু বকর সিদ্দিককেও গোশতের মধ্যে মিশায়া বিষ পান করানো হয়েছে। এভাবে আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের আগে মাথা ব্যথা থেকে রোগ শুরু হয়েছে, আবু বকর সিদ্দিকেরও মাথা ব্যথা দ্বারা রোগ শুরু হয়েছে। মানে আল্লাহ তাআলা দেখাইছেন। এভাবে অনেক আছে, শব্দ কইলাম না, সময় নাই। আল্লাহর পয়গম্বরের সাথে যার এতটা মিল, আসমানের তারকারাজির সমান আমল হইলে তো তারই হইব। আম্মা জান আয়েশা মনে করছেন আমার আব্বার নামই বলবে, একটু জিজ্ঞাসা করি। জিজ্ঞাসা করার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের উত্তরে আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ আছে, আমার একজন সাহাবীর আমল আকাশের তারকারাজির সমান। কয় কে সেটা? কয় ওমর। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর পয়গম্বরের বেগম হযরতে আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাআইনা আবু বকর। ওমরের আমল যদি এতটুকু হইতো, আবু বকর কোন জায়গায়? আমার বাবা কোথায় গেল? আল্লাহর পয়গম্বর বুঝছেন বেগম একটু কষ্ট পাইছে। এবার কি বলতেছেন শুনেন। ও আমার আয়েশা, ভালো করে শোনো। ওমরের গোটা জিন্দেগীর আমল হলো আকাশের তারকারাজির সমান। আর ওমরের সমস্ত আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের সারা জীবনের আমল দরকার নাই। আবু বকর গারে সাউরের মধ্যে হিজরতের সময় আমার সাথে যে 3টা রাত্রে পাহাড়ের গুহার মধ্যে ছিল, ওই 3 রাত্রের আমল যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, আবু বকরের 3 রাত্রের আমলের পাল্লা ওমরের সারা জীবনের আমলের চেয়ে ওজনী হয়ে যাবে। 2 সাহাবীর আমলের মধ্যে যদি এত ব্যবধান হয়, তাহলে আবু বকর আর আদনা সাহাবী, সর্বনিম্ন সাহাবীর আমলের ব্যবধান কত বুঝেন? আল্লাহর রাসূল বলেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম। ও সাহাবীরা, তোমাদের মধ্যে সবচেয়ে আদনা, নিম্নমানের সাহাবীটার দাম তোমাদের মধ্যে আমার দাম। আমি নবী এবং ওই সাহাবীর মধ্যে ব্যবধান যত, আবেদ আর আলেমের মধ্যে ব্যবধান তত। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য অনেক মানুষ এখন আছে 3 চিল্লা লাগায় পরে আলেমের লগে গিয়ার ধরে, জায়গায় জায়গায় আছে। 1 সাল লাগাইলে তো কথাই নাই। মার্কাজের মুরব্বী হয়ে গেল তো আলেমরে সালাম দেয় না, আমারে সালাম দিবে।
ঢাকা শহরে দেখি, গ্রামেগঞ্জে আছে কিনা জানে না, আছে না নাই? খবরদার, এজন্য আলেমের সাথে ট্যাগ দিতে যাইবেন না। আলেমের উসিলায় আসমান টিকে আছে, আলেমের উসিলায় জমিন টিকে আছে, আলেমের উসিলায় সূর্য উদিত হয়, আলেমের উসিলায় চাঁদ উদিত হয়। আলেম যতদিন থাকবে, আল্লাহর পয়গম্বর বলেন, ততদিন কিয়ামত হবে না। সুতরাং যদি উন্নত হতে চাও, যদি মর্যাদা পেতে চাও, মিছিল মিটিং এর দ্বারা মর্যাদা আসবে না, অবরোধের দ্বারা, আন্দোলনের দ্বারা মর্যাদা আসবে না। মর্যাদা তো আল্লাহ দেয় ইলমের দ্বারা। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা যাদেরকে ইলম দেন তাদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কইবেন হুজুর এতক্ষণ আপনি আমারে ছাড়া ওয়াজ করতে পারতেন না, আপনি আলেম মানুষ, আমরা এখানে বসে আছি, কেউ আলেম আছি, কেউ তাবলীগের সাথে আছি, কেউ সাধারণ পাবলিক আছি, যুবক আছি, আমরা সবাই এখানে বসা। আপনি যদি এতক্ষণ আমাদেরকে আওয়াজ আপনি একা একা করতেন, আমরা যদি যাইতাম গা, আপনার এতক্ষণ ফজিলত বর্ণনা করলেন আলেমদের, আমরার কি একেবারে কিচ্ছুই নাই? আল্লাহর রাসূল এজন্য বলেন, হ্যাঁ কোন আলিমান, তুমি নিজে আলেম হয়ে যাও, মর্যাদা যদি পাইতে চাও। যদি আলেম না হইতে পারো, মুতাআল্লিমান, মর্যাদা পাওয়ার আরেকটা স্তর আছে, মাদ্রাসার ছাত্র হয়ে যাও। ছাত্রও যদি না হইতে পারো, আরেকটা স্তর আছে, সামর্থ্য থাকলে কোন মুঈনান, আলেমকে, মাদ্রাসার তালেবে ইলমকে মাদ্রাসাগুলোর সহযোগিতায় আগায় আসো, তাও তুমি দামি হয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আসতে কয় সুবহানাল্লাহ, আসতে কয়। না জানি এই বেটা কালেকশন করে, সময় শেষের কালেকশন কি করব? কালেকশন না, কালেকশন না, কালেকশনের কোনো দরকার নাই। মাদ্রাসা আপনাদের সারা বছর। আমি একদিনে মনে করেন 2 লাখ টাকা উঠে গেলাম, 5 লাখ টাকা উঠে গেলাম। আচ্ছা বলেন তো, এই 5 লাখ টাকা দিয়ে মাদ্রাসা চলবে? সবাই বলে না, সবাই বলেন চলবে? এটা দিয়ে জিন্দেগি যাবে না। সুতরাং মাদ্রাসাটাকে আপনার মনে করতে হবে, আপনার নিজেকে দামি বানানোর জন্য আলেমের সাথে থাকতে হবে সারা জীবন, মৃত্যু পর্যন্ত। পারবেন ইনশাআল্লাহ? যার বাচ্চা আছে, বাচ্চাটাই মাদ্রাসায় দিবেন। নিজে আলেম হইতে পারেন নাই, এখন বাচ্চা আছে, বাচ্চা নাই, নাতি আছে, হ্যাঁ, যদি ওই যে ছোট বাচ্চি থাকে, মেয়ে, হ্যাঁ, মেয়েদের তো মক্তবের মধ্যে তো মেয়ে বাচ্চাও নেওয়া হয়, মেয়ে বাচ্চাও নেওয়া হয়। আপনার নাতি নাতনি, ছেলে মেয়ে, তাদেরকে এখানে দিবেন, মাদ্রাসায় বাচ্চা পাঠাইবেন। এটা বাচ্চা পাঠাইতে পারেন না, বাচ্চা নাই, সব বড় হয়ে গেছে, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যারিস্টার, সব তো বানাইলেন দুনিয়ার জন্য। কি করবেন বাবা? এখন আপনি এক কাজ করেন, আল্লাহ আপনাকে শিল্পপতি বানাইছে, টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, নিজের সুন্দর ঘর বানান, সারা বছর নিজে বাসায় খান, নিজের পরিবার পরিজন চালান, নিজের জমি টমি, হ্যাঁ, চাষাবাদ করেন, সব করেন, ঠিক আছে, সব আপনার জন্য রেখে দেন। কিছু কিছু মাদ্রাসায় দেন, কিছু কিছু। সবটা দান করার কথা হুজুররা বলে নাই, আল্লাহ বলে নাই। আল্লাহ তাআলাও বলেন 40 ভাগের 1 ভাগ দাও, 39 ভাগ তুমি রাখো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে সামান্য একটু দাও, যেটা তুমি দিবা এটাই তুমি কবরে নিয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আর যা রেখে যাবা সব থাকবে। আপনার ঘরের চাল করলেন, কথার কথা, আপনার বাড়ি বানাইলেন, একটা সুন্দর হাত বিল্ডিং করলেন, 10,000 ইট দিয়ে বাউন্ডারি দিলেন, উপরে আপনার 20 বান টিন দিয়া বিরাট বড় এক সুন্দর ঘর করলেন। এই 20 বান টিনই কিন্তু আপনার রইল। কথা বলেন, 20 বান টিন আপনার রয়ে গেল, এটা আপনার সন্তান ভোগ করবে। এক সময় বৃষ্টির পানিতে এটা পড়তে পড়তে পুরান হবে, ছিদ্র হবে, জঙে ধরবে, এক সময় আপনার সন্তানরা আবার চেঞ্জ করবে, শেষ। কিন্তু আপনি বুদ্ধি করে মাদ্রাসায় 1 বান টিন দিয়ে দিলেন, কিংবা 2 বান টিন দিয়ে দিলেন। আইসা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার মাদ্রাসার ছাদের জন্য কোনো টিন লাগবে কিনা? ডাক্তার সাহেবরে জিগাইলেন, লাগবো কিনা কিছু? কইল উনি 10 বান টিন লাগবো, 20 বান টিন লাগবো। 20 জনে 20 বান টিনের ব্যবস্থা করে দিলেন। হয়তো 10,000 টাকা 1 বান টিন চলে যাবে। আপনার ঘরটা বানাইতে 2 লাখ টাকা খরচ করতে পারছেন, মাদ্রাসায় 10,000 টাকা আপনি দিতে পারেন না? কথা বলেন না, কথা বলেন না কেন? পারেন না, পারেন না? নিজের ঘরটা আমি 2 লাখ টাকা দিয়ে বানাইতে পারছি, এই 2 লাখ কিন্তু আমার দুনিয়া। 10,000 টাকা যদি আমি দেই, এই 10,000 টাকা আমার কবরে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন মুঈনান, সহযোগিতা করো, সহযোগিতা করো। 10,000 দেওয়ার সামর্থ্য নাই, 5,000 দাও। 5,000 দেওয়ার সামর্থ্য নাই, 1,000 দাও। 1,000 দেওয়ার সামর্থ্য নাই, 100 দাও। 100 দেওয়ার সামর্থ্য নাই, 10 টাকা দাও। 10 টাকা দেওয়ার সামর্থ্য নাই, 1 টাকা দাও। ও বান্দা, তোমার 1টা টাকা দেওয়ার সামর্থ্য নাই, তুমি এক কাজ করো,
এক টাকাও দিতে পারো না, তুমি ঘৃণা করো না, মাদ্রাসাকে মোহাব্বত করো। এই মোহাব্বতের কারণে আল্লাহ তোমার দাম বাড়াইয়া দিবে। ইনশাআল্লাহ আমরা এই চার দলের কোনো না কোনো দলের মধ্যে যাইতে প্রস্তুত তো ইনশাআল্লাহ।